सामने पहुंचाई किसी हेरिटेज विलेज সো লাস্ট ভিডিওতে আসলে মিউজিক দেওয়ার কারণে কপিরাইট স্ট্রাইক খাইছি। তো এখন যাই হোক এইসব নিয়ে কথা বলে লাভ নাই। আমরা এখন হেরিটেজ ভিলেজে ঢুকতেছি। এদিকে আম্মু আছে, আব্বু, ভাই, ওয়াইফ, বেবি, বোন অ্যান্ড আপনারা হয়তো জানেন যে আমি আমার বেবি, এই যে আমার জানটা, আমার জানের ছবি বা ভিডিও আমি অনেক 1.5 বছরের মতন পোস্ট করি নাই। সো ফাইনালি ভাবলাম যে ঠিক আছে, দুবাই যেহেতু আসতেছি পোস্ট করি। সো হেরিটেজ ভিলেজ হচ্ছে এমন একটা জায়গা যেখানে আসলে দুবাইয়ের মানুষরা আগে যেভাবে থাকতো, কিভাবে ওরা কাপড় চোপড় বেচতো, কিভাবে ওরা বাজার করতো, কিভাবে কি করতো, ওদের ঐতিহ্য কী, সেগুলো সব কিছু এখানে আছে এবং সুন্দরভাবে এখানে সব কিছু সাজানো। ওই যে দুবাইয়ের ফ্ল্যাগ আপনারা দেখতে পারতেছেন উপরে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে এখানে আসলে আপনারা আসলে বুঝতে পারবেন যে দুবাইয়ের পুরানো দিনের যত মানে কি করতো ওরা বা কীভাবে ওরা থাকতো, ওগুলো সব আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন। এবং আপনারা দেখতেই পারতেছেন যে কত সুন্দরভাবে অর্গানাইজড। এখানে কাপড় আছে, অনেক সুভেনিয়ার্স আছে, যেহেতু এখন এটা একটা ফরেনার্সদের জন্য একটা ট্যুরিস্ট স্পট হয়ে গিয়েছে। এখানে আপনারা অনেক কিছু কিনতে পারবেন, যেমন কান্দোরা কিনতে পারবেন, ব্যাগ কিনতে পারবেন, আপনারা অনেক সুভেনিয়ার্স কিনতে পারবেন, যেমন বুর্জ খলিফার অনেক কিছু। তারপরে এখানে আসলাম যে এখানে হচ্ছে ওরা আগে যেমন আদিকালে ওরা টেন্ট বানায় থাকতো, যখন মরুভূমিতে কিচ্ছু ছিল না, তো কি এরকম ছিল ওদের টেন্টগুলো। তারপরে আপনারা এখানে যদি আসেন, এখানে দেখবেন যে উট আছে। উট হচ্ছে ওদের একমাত্র ট্রান্সপোর্ট ছিল ওই সময়। তো উঠের সাথে এখন আপনারা ছবি তুলতে পারবেন। এখানে ডঙ্কিও ছিল, প্লাস হর্স ছিল। সো এখানে সব ফরেনার্সরা আসলে, অনেক ফরেনার্সরা তো আসলে ক্যামেলের সাথে ছবি তুলতে পারে না বা ওই সুযোগটা হয় না, তো সবাই আসলে দাঁড়ায় ছিল ক্যামেলের সাথে ছবি তোলার জন্য। এই জায়গাটা হচ্ছে কারসুক বলে। কারসুক মানে হচ্ছে বিচের বা সিয়ের পাশে যে জায়গাটা, সেটাকে বলে। এখানে সুন্দর একটা অ্যারেবিয়ান স্টাইলের জায়গা ছিল, যেখানে আমার মেয়ে একটা পিচ্চি ফরেনার বাবুর সাথে ও খেলা করার চেষ্টা করতেছিল, কিন্তু বাবুটা আসলে ওর কাছে আসতেছিল না, তো সে একাই খেলতেছে। যাই হোক, আমরা এখান থেকে বেরোয় যাব, কারণ আমাদের হাতে সময় খুবই কম। তো এখান থেকে আবার আরও অনেক জায়গায় যেতে হবে। সো তারপর লাস্ট যেই জায়গাটুক দেখানো হয়নি, সেই জায়গাটুক দেখিয়ে দিই আপনাদের সবাইকে। এখানে ছোট ছোট কিছু মিউজিয়াম আছে, যেখানে আপনারা আসলে এক একটা ওদের কালচারের ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন, কিভাবে খেত, কিভাবে চা খেত। এই যে এই মনিউমেন্টটা যেটা দেখতেছেন, সেটা সবসময় আপনারা যদি 1 দিনারের কয়েন দেখে থাকেন কখনো, ওই 1 দিনারের কয়েনটার পিছনে সবসময় এই কেটলিটা থাকে। এই চায়ের কেটলিটা ওরা অ্যারেবিয়ান টি খায়, এবং এইটা ওদের ইউএই দেশের খুবই একটা সেরা একটা, ওদের অনেক রেসপেক্ট করে এই মনুমেন্টটাকে, এবং এই চাটা ওরা খায়। বাট আমার এই চাটা খেয়ে একদমই ভালো লাগে নাই, আমি কেমন যেন অনেক তিতা। যাই হোক, তো আমরা এখন যাচ্ছি একটা মিউজিয়ামের ভিতরে, যেখানে হচ্ছে যে আদিকালের মানুষরা যে অ্যাকচুয়ালি যারা যেসব ইউজ করতো, যে আসবাব জিনিসপত্র বা যেসব জিনিস ওরা ইউজ করতো, সেগুলোই ওখানে অ্যাকচুয়ালি ডিসপ্লে করা আছে। সব ঝিন এগুলা এই বাট্টুরের সাথে মানাবে। এখানে দেখবেন যে আপনার ওদের যত অর্নামেন্টস, কাপড় চোপড়, কোলবালিশ, তারপরে এখানে হচ্ছে ওদের যত ধরনের জুয়েলারি, আরও অনেক কিছু, যা যা কালেক্ট করার মতন। তারপরে যে এখানে যে কীভাবে ওরা শিকার করতো, শিকারের জিনিসপত্র, ওগুলো সব আছে এখানে। দুবাইতে এরকম বাতাস হচ্ছে লাখ, এরকম বাতাস কখনো পাওয়া যায় না। বাসের পাতা মাথা নড়ে যাচ্ছে, চলে গেল। এরকম বাতাস দুবাইতে পাওয়া যায় না, ঠিক আছে? যদি পায়ে থাকেন তাহলে আপনার লাখ ভালো, কারণ এত গরম থাকে দুবাইতে যে মানুষ চলতে পারে না। যাই হোক, আমরা হেরিটেজ ভিলেজ থেকে বেরোয় যাচ্ছি, এখন লাঞ্চ করব। লাঞ্চ করে বাকি ট্যুর কন্টিনিউ করবো। পারতেছি না, আর খিদে মারা যাচ্ছে ভাই। ভালো থাকবেন।